সিরাজদি খান উপজেলায় গতকাল ২৭ অক্টোবর সোমবার রাত ৮টার দিকে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ সোশ্যাল মিডিয়া ফেসবুকে মধ্যপাড়া গ্রামে ডাকাত পড়েছে লিখে পোস্ট দিতে থাকেন। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এদিকে মূল ঘটনা জানা যায় কিছুক্ষণ পরে। মধ্যপাড়া গ্রাম থেকে প্রবাসী আনোয়ার ছয়ালের স্ত্রী নিপা চাপাতির কক্ষে চিকিৎসা নিতে এসেছেন সিরাজদি খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তখনই জানা যায় মূল ঘটনা। আসলে এটি ডাকাতির কোনো ঘটনা নয়। প্রবাসীর স্ত্রী নিপা ছোট ছোট ২ সন্তান নিয়ে বিশাল বড় দ্বিতল রাজকীয় টিন কাঠের ঘরে থাকেন। সন্ধ্যা রাতে নিপার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিলে সন্তানকে নিয়ে বাহিরে গোসলখানায় নিয়ে যান। সেখানে গিয়ে দেখতে পান আগে থেকে উৎপেতে বসে আছে ওই এলাকার চিহ্নিত কসাই, পাশের বাড়ির সিরাজুল তালুকদারের ছেলে ইকবাল তালুকদার। প্রথমে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে নিপাকে চাপাতি দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায় ইকবাল। নিপাকে উদ্ধার করে হাসপাতালে আনেন স্বজনরা। ওইদিকে স্থানীয়রা ইকবালকে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই হাসপাতাল থেকে কৌশলে সটকে পড়ে ইকবাল। ইকবালকে যেখানে অচেতন অবস্থায় পাওয়া যায় সেখান থেকে ইকবালের পরিহিত জামা কাপড়ও উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। সিরাজদি খান থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, এই ঘটনায় থানায় কেউ মামলা না করলেও ইকবালকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।